হে নবী, আপনি জানিয়ে দিন, যদি গোটা দুনিয়ার জিন ইনসান মানব দানব সবাই মিলে কোরআনের মতো কোরআন বানাতে চায়, তারা পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন তাদের সামনে। বাস্তবিক কাফেররা অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে, পারে নাই। আল্লাহ তাআলা সেই চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দিলেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাদের সামনে উন্মুক্ত করে দিলেন, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। তোমরা কোরআনের ভেতরে 114টি সূরা আছে, সেই সূরাগুলোর মতো করে মাত্র 10টি সূরা তোমরা রচনা করে দেখাও। তাদের সামনে এই চ্যালেঞ্জ দেয়া হলো। আল্লাহ তাআলা বললেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, হে নবী, তাদেরকে আপনি জানিয়ে দিন, তাদের যদি সাহস থাকে, তাদের উপাস্য সব মিলিয়ে তাদের সহযোগিতা নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে তারা কোরআনুল কারীমের 10টি সূরার মতো সূরা বানিয়ে দেখাক। তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলা চ্যালেঞ্জকে আরো সহজ করে দিয়ে বললেন, কোরআনের মতো কোরআন লাগবে না, কোরআনের 10টি সূরাও বানানো লাগবে না, মাত্র কোরআনুল কারীমের একটি সূরা তোমরা রচনা করে দেখাও। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, যদি আমার হাবিবের উপরে নাজিলকৃত কালাম সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমরা মাত্র একটি সূরা কোরআনের সূরার মতো রচনা করে দেখাও। সেই চ্যালেঞ্জের মোকাবেলাও কাফেররা করতে পেরেছে? পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা চ্যালেঞ্জকে একদম সহজ করে দিলেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বললেন যে তোমরা কোরআনের মতো গোটা কোরআন বানানো লাগবে না, 10টি সূরাও লাগবে না, একটি সূরাও লাগবে না, পারবা না তো পারো নাই, তোমাদের সামনে চ্যালেঞ্জ দিলাম, মাত্র একটি আয়াত রচনা করে দেখাও। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। কাফেরদের সাহস থাকলে, তারা তাদের দাবিতে সত্যবাদী হলে মাত্র একটি আয়াত তারা রচনা করে দেখা পারে নাই। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বললেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, আর আমি চ্যালেঞ্জ করলাম পারবাও না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, অতএব তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের মতো কোরআন রচনা করতে পেরেছে? পারে নাই। প্রিয় হাজিরিন কেরাম, তাহলে এই কোরআনের ব্যাপারে কোরআনের একটা বক্তব্য হলো, এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সে যুগে যেভাবে চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা ওপেন রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, কেউ আমার কোরআনের মতো সামান্যতম অংশ রচনা করতে পারবা না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত একটি হাদিসের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব এত বেশি, যা কিয়ামতের দিনে হাসরের ময়দানে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? অতএব মোহব্বতের সাথে সবাই আবারও জুড়ে সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে কেউ নিজ ইচ্ছায় আসি নাই, ঠিক কিনা? কথা বলুন, আরো জুড়ে বলুন, ঠিক কিনা? নিজ ইচ্ছা মতো যাবও না, ঠিক তো? তাহলে আমাদের এই যে আসা এবং যাওয়া, জন্ম এবং মৃত্যু, এই জন্ম মৃত্যুর মধ্যখানে নিজ ইচ্ছা মতো জীবনযাপনের অধিকারও আমাদের নাই, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আমরা এই দুনিয়াতে কি করা লাগবে, কেন আমাদেরকে পাঠানো হয়েছে, এ বিষয়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলা
সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতের ভেতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসান, মানব এবং দানব, এই দুইটি জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের গোলামি আমরা কিভাবে করব? তার দিক নির্দেশনা, তার পথ নির্দেশিকা স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্ব মানবতার গাইডলাইন এবং গাইডবুক হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমকে নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব মানবতার গাইডবুক হিসেবে দিয়েছেন। আর এই কোরআনকে বোঝানোর জন্য, শেখানোর জন্য শিক্ষক হিসেবে আমাদের জন্য আরেক নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে কোরআন, এই কোরআন সম্পর্কে কোরআনের বিভিন্ন বক্তব্য আছে, কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্য আছে এবং কোরআনের কিছু হুকুক আছে, পাওনা আছে। আমাদের উপরে কোরআনের ব্যাপারে কিছু জিম্মাদারি এবং ডিউটি আছে। আল্লাহ তাআলা কোরআনকে কেন নাজিল করেছেন, এই প্রসঙ্গে মোটামুটি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে আমি সূরাতুল বুরুজের শেষ দিক থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য আহাদিসের ভান্ডার থেকে সহিহ ইবনে হিব্বানে উল্লেখিত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। এই উভয় আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো। যতক্ষণ কথা বলবো সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করুন, বলুন আমিন। এই কোরআনের ব্যাপারে কোরআন থেকে একটা বক্তব্য হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কোরআন হলো সম্মানিত কিতাব, এই কোরআন হলো মর্যাদা সম্পন্ন কোরআন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার অ্যাড্রেস আর ঠিকানা কোথায়? আসমানের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর, এর উপরে রয়েছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ মানে হলো সংরক্ষিত একটা ফলক। সেই সংরক্ষিত ফলক লাউহে মাহফুজের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে কোরআনের আরেকটা বক্তব্য হলো, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের রব রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল করা হয়েছে। সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে কার মাধ্যমে নাজিল করেছেন? সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন সম্পর্কে কোরআনের আরেকটা বক্তব্য হলো, এই কোরআনকে বিশ্বজগতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াতের ভেতরে বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআনকে আমি আপনার উপরে নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।
এই কোরআন সম্পর্কে কোরআনের আরেকটা বক্তব্য হলো, এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন। বিশুদ্ধ আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। শুধু তাই না, সূরাতুজ যুখরুফের 3য় আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে কোরআনের আরেকটা বক্তব্য হলো, এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের নূর করে নাজিল করেছেন। সূরাতুশ শুরা আয়াত নম্বর 52, 52 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের নূর হিসেবে আমি কোরআন নাজিল করেছি। আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি তাকে কোরআনের নূর আর হেদায়েত নসিব করে দেই। সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে কোরআনের বিভিন্ন বক্তব্য কোরআনেই রয়েছে। এই কোরআন সম্পর্কে কোরআনের আরেকটা বক্তব্য হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বিষয়ে বলেন যে এই কোরআনুল কারীম এমন কিতাব যেই কিতাবের ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কোরআন দিয়েছেন, ভুল থাকবে দূরের কথা, এই কিতাবের ভেতরে কোনো শক বা সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রাইটার আর লেখক রয়েছে, তাদের লিখিত যত বই, ছোট হোক কিংবা বড়, প্রত্যেকটা বইয়ের শুরুতে কিংবা শেষের দিকে লিখে দেয় যে আমার বইয়ের ভেতরে যদি কোনো ভুল ভ্রান্তি কিংবা অসঙ্গতি কারো দৃষ্টিগোচর হয়, আমাদেরকে সেটা জানালে আমরা নেক্সট এডিশনে, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন এমন কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতে সূরাতুল বাকারার প্রথম দিকেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ধরনের শক বা সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের ভুল ধরার জন্য যুগে যুগে অনেকেই চেষ্টা করেছে। আবার এমন ইতিহাস আছে যে এই কিতাব কোরআনুল কারীমের ভুল ধরতে যে, কোরআন নিয়ে গবেষণা করতে যে অনেকেই আবার মুসলমান হওয়ার মতো সৌভাগ্য লাভ করেছে। ঠিক কিনা? এরকম একজন ব্যক্তি আপনারা অনেকেই শুনে থাকবেন, জানেন। ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি মমি স্পেশালিস্ট ছিলেন। তিনি মক্কাতুল মুকাররমার একটি এডুকেশনাল কনফারেন্সে যোগদান করলেন। সেখানে আরবের বিভিন্ন ডক্টর এবং শায়েখরা বক্তব্য দিলেন কোরআনের ব্যাপারে, যে এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের ভেতরে কেউ কোনো ভুল দেখাতে পারবে না। ডক্টর মরিস বুকাইলি যখন এই কথা শুনলেন, তিনি মনে মনে ভাবলেন, পৃথিবীর সকল বইয়ে ভুল আছে, আমি যেই বাইবেলকে ফলো করি সেই বাইবেলের ভেতরেও কত ভুল, কত অসঙ্গতি, কত গুজামিল, কি বলে কোরআনের ভেতরে ভুল নাই, আমি ভুল বের করে ছাড়ব। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই উদ্দেশ্যে ডক্টর মরিস বুকাইলি কোরআন জানতে শুরু করলেন। কিন্তু জানবেন কি করে? কোরআনের ভাষা যে আরবি, সেই ভাষা তার জানা ছিল না। আগে ভাষা জানতে হবে। ঠিক কিনা? আমাদের সমাজের এমন কিছু কুলাঙ্গারও আছে যারা বলে যে আপনারা আমাদের স্কুল কলেজের বই পুস্তক নিয়ে গবেষণা করেন, কথা বলেন, মন্তব্য করেন, আমরাও
মাদ্রাসার বই নিয়ে পড়াশোনা করব, গবেষণা করব এবং এখানেও ভুল বের করে আমরা দেখাবো। এমন একটা কুলাঙ্গার ব্যারিস্টার নিঝুম মজুমদার, নাম শুনেন নাই? কথা বলুন, নাম শুনেন নাই? এই ব্যারিস্টার নিঝুম মজুমদার বলে যে আমি গত কয়েকদিন আগে, প্রায় এক সপ্তাহ আগে, সে একটা পোস্ট দিয়েছে ফেসবুকে তার পেজের মধ্যে যে আমি মাদ্রাসার বই পুস্তক নিয়ে পড়াশোনা করব, এ ব্যাপারে ভুলভ্রান্তি বের করে গবেষণা করে আমি ভিডিও তৈরি করব। আরে কুলাঙ্গার, তুমি যে মাদ্রাসার বই নিয়ে পড়াশোনা করবা, আগে তো মাদ্রাসার বইয়ের ভাষা আরবি শিখতে হবে। তোমার কি সেই ভাষা জানা আছে? আগে তুমি ভাষা শেখো, তারপরেই তুমি গবেষণা করতে আসো। হতে তো পারে এমনও যে তুমিও গবেষণা করো, আল্লাহ তাআলা যদি হেদায়েত তোমার ভাগ্যে রেখে থাকেন তাহলে তুমিও মুসলমান হয়ে যেতে পারো, ঠিক কিনা? তাহলে যুগে যুগে সবাই চেষ্টা করেছে, যেমন ডক্টর মরিস বুকাইলি, তিনিও চেষ্টায় লেগে গেলেন কিন্তু ভাষা জানা নাই। ভাষা জানার জন্যে তিনি আরবের একজন প্রফেসর, একজন শায়েখকে ফোন করলেন যে আমি প্রতি বছর আমার সামার টাইমে ছুটিতে 2 মাস ছুটির টাইম পাই, সেই সময়টাতে আমি আপনার কাছে আরবি শিখতে চাই। ওই শায়েখ মনে করলেন ডক্টর মরিস বুকাইলি মনে হয় কোরআনের কাছে আসতে চান, কোরআন বুঝতে চান, কোরআনের মাহাত্ম্য দেখতে চান, কোরআন গ্রহণ করতে চান, জানার উদ্দেশ্যে এটা করছেন। কিন্তু না, ওনার ডক্টর মরিস বুকাইলির মতলব তো খারাপ। কি মতলব? কোরআনের ভিতরে ভুল ধরবেন। যাই হোক, তিনি 5 বছর পর্যন্ত ওনার সামার টাইমে ছুটির সময়টাতে 2 মাস করে সময় দিয়ে আরবি ভাষা শিখলেন। এমনভাবে আরবি ভাষাকে রপ্ত করলেন যে তিনি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যেদিকেই তাকান সেদিকেই তিনি কোরআনের সব কিছু বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম খুলে দেখেন যে এই কোরআনের ভেতরে আল্লাহ তাবারaka ওয়া তাআলা সূরাতুল ইনসানে মানুষের আলোচনা করেছেন। এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা সূরাতুল জিনে জিনদের আলোচনা করেছেন। এই কোরআনুল কারীমের ভেতরে সূরাতুল বাকারায় গাভীর আলোচনা আছে। এই কোরআনুল কারীমে সূরাতুল নামলে পিপিলিকার আলোচনা আছে। সূরাতুল আনকাবুতের ভেতরে মাকড়সার আলোচনা আছে। সূরাতুল নাহালের ভেতরে মৌমাছির আলোচনা আছে। আছে কি নাই? কথা বলুন মোহতারাম হাজিরিন। শুধু তাই না, তিনি দেখলেন এই কোরআনের ভেতরে সব বিষয়ের বর্ণনা আছে। এই কোরআনের ভেতরে আকাশ বাতাস, মহাকাশ, জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল এবং সব কিছুর বর্ণনা, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগতের সব কিছুর বর্ণনা কোরআনের ভেতরে আছে। বায়োলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমি, ফিজিক্স, ওয়াটার সাইকেল সহ গোটা বিশ্বের সব কিছুর বর্ণনা ইজমালান অথবা তফসিলান, ইঙ্গিত আকারে অথবা প্রকাশ্যভাবে কোনো না কোনোভাবে কোরআনের ভেতরে এই জ্ঞান বিজ্ঞানের সমাহার আছে। বাস্তবতা হচ্ছে কোরআন কিন্তু বিজ্ঞানের বই নয়, কিন্তু কোরআনের প্রত্যেকটা থিওরি বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তিনি যখন দেখলেন যে তত্ত্ব উপাত্তের দিক থেকে কোরআনুল কারীমের ভেতরে একটা ভুলও নাই, শেষ পর্যন্ত তিনি কনভার্টেড মুসলিম হয়ে গেলেন, নামও রাখলেন সুলাইমান। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভেতরে কেউ ভুল বার করতে পারবে? কখনো সম্ভব? কথা বলুন, সম্ভব নয়। প্রিয় হাজিরিন, বলছিলাম এই কোরআন সম্পর্কে কোরআনের বিভিন্ন বক্তব্য। এই কোরআনুল কারীম সম্পর্কে কোরআনের আরেকটা বক্তব্য হলো এই কোরআনের মতো কোরআন সারা পৃথিবীর জিন ইনসান মিলেও কেউ বানাতে পারবে না। কেউ পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কোরআন সম্পর্কে কাফেররা বিভিন্ন মন্তব্য করেছে। এই কোরআন সম্পর্কে কাফেররা কখনো বলেছে যে এই কোরআন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে কে এসে দিয়ে যায়, রাত্রিবেলা কোন শিক্ষক এসে শিখিয়ে দিয়ে যায়। কখনো বলেছে সকাল সন্ধ্যায় জিন ভূত এসে কোরআন নাকি নবীজিকে দিয়ে যায়। নাউজুবিল্লাহ। কোরআনের বক্তব্য সম্পর্কে কাফের কুফফার বেদিন বেঈমানরা বলেছে এই কোরআন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে এই বাণী নাকি মিথ্যা বাণী। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারaka ওয়া তাআলা যখন তারা এ ধরনের বক্তব্য দিল, এক পর্যায়ে তারা বলল লাউ নাশাউ লাকুল্না মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, আমরাও চাইলে কোরআনের মতো কোরআন বানাতে পারি। এ ধরনের বক্তব্য যখন দিল তখন আল্লাহ তাবারaka ওয়া তাআলা তাদের এই সকল বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের সামনে 4টি ধাপে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রথম চ্যালেঞ্জ আল্লাহ তাআলা করলেন যে তোমরা বানাও দেখি কোরআনের মতো কোরআন। আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা
أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا হে নবী আপনি জানিয়ে দিন যদি গোটা দুনিয়ার জিন ইনসান মানব দানব সবাই মিলে কোরআনের মতো কোরআন বানাতে চায় তারা পারবে না আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন তাদের সামনে বাস্তবিক কাফেররা অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে পারে নাই আল্লাহ তাআলা সেই চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দিলেন আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাদের সামনে উন্মুক্ত করে দিলেন কোরআনের মতো কোরআন বানানো লাগবে না তোমরা কোরআনের ভেতরে 114টি সূরা আছে সেই সূরাগুলোর মতো করে মাত্র 10টি সূরা তোমরা রচনা করে দেখাও তাদের সামনে এই চ্যালেঞ্জ দেয়া হলো আল্লাহ তাআলা বললেন কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন হে নবী তাদেরকে আপনি জানিয়ে দিন তাদের যদি সাহস থাকে তাদের উপাস্য সব মিলিয়ে তাদের সহযোগিতা নিয়ে সকলের সহযোগিতা নিয়ে তারা কোরআনুল কারীমের 10টি সূরার মতো সূরা বানিয়ে দেখাক তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারে নাই বলুন সুবহানাল্লাহ এক পর্যায়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলা চ্যালেঞ্জকে আরো সহজ করে দিয়ে বললেন কোরআনের মতো কোরআন লাগবে না কোরআনের 10টি সূরাও বানানো লাগবে না মাত্র কোরআনুল কারীমের একটি সূরা তোমরা রচনা করে দেখাও আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ তাআলা বললেন যদি আমার হাবিবের উপরে নাজিলকৃত কালাম সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকে তোমরা মাত্র একটি সূরা কোরআনের সূরার মতো রচনা করে দেখাও সেই চ্যালেঞ্জের মোকাবেলাও কাফেররা করতে পেরেছে পারে নাই শেষ পর্যন্ত আল্লাহ তাআলা চ্যালেঞ্জকে একদম সহজ করে দিলেন আল্লাহ তাবারকা ওয়া তাআলা বললেন যে তোমরা কোরআনের মতো গোটা কোরআন বানানো লাগবে না 10টি সূরাও লাগবে না একটি সূরাও লাগবে না পারবা না তো পারো নাই তোমাদের সামনে চ্যালেঞ্জ দিলাম মাত্র একটি আয়াত রচনা করে দেখাও আল্লাহ তাআলা বলেন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন কাফেরদের সাহস থাকলে তারা তাদের দাবিতে সত্যবাদী হলে মাত্র একটি আয়াত তারা রচনা করে দেখা পারে নাই আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বললেন ফা ইল্লাম তাফআলু যদি তোমরা না পারো ওয়ালান তাফআলু আর আমি চ্যালেঞ্জ করলাম পারবাও না ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন অতএব তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর যেই জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে নাউযুবিল্লাহ তাহলে কোরআনের মতো কোরআন রচনা করতে পেরেছে পারে নাই প্রিয় হাজিরিন কেরাম তাহলে এই কোরআনের ব্যাপারে কোরআনের একটা বক্তব্য হলো এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সে যুগে যেভাবে চ্যালেঞ্জ করেছেন এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা ওপেন রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করো কেউ আমার কোরআনের মতো সামান্যতম অংশ রচনা করতে পারবা না সুবহানাল্লাহ ভাইরা আমার এই কোরআনুল কারীমের ব্যাপারে কোরআনের আরেকটা বক্তব্য হলো যে এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন এই কোরআনের হেফাজত করবেন আল্লাহ তাআলা কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের ভেতরে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি রব নিজের হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা
যখন তার প্রিয় হাবিবের উপরে কোরআন নাজিল করেছিলেন, তখন মক্কার কাফেররা বলতো এবং ধারণা করত যে মুহাম্মদ যখন থাকবে না, মুহাম্মদ যখন একদিন এই দুনিয়া থেকে চলে যাবে, তখন তার উপরে নাজিলকৃত কালামও চিরতরে মিটে যাবে। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, না না, আমি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। এই কোরআনুল কারীমের সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কোরআনুল কারীমের শব্দাবলী হেফাজত করেছেন হুফাজে কেরামের মাধ্যমে, ঠিক কিনা বলুন? এই কোরআনুল কারীমের পঠন পদ্ধতি সংরক্ষণ করেছেন কুররা সাহেবানদের মাধ্যমে, কারীদের মাধ্যমে। এই কোরআনুল কারীমের অর্থ এবং মর্ম সংরক্ষণ করেছেন উলামায়ে কেরামের মাধ্যমে। এই কোরআনুল কারীমের তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ সংরক্ষণ করেছেন মুফাসসিরিনে কেরামের মাধ্যমে। এই কোরআনুল কারীমের বিধানাবলী সংরক্ষণ করেছেন মুজতাহিদ এবং ফকিহদের মাধ্যমে। সুবহানাল্লাহ। মোট কথায় কোরআনুল কারীমের শব্দাবলী সংরক্ষিত, পঠন পদ্ধতি সংরক্ষিত, অর্থ এবং মর্ম সংরক্ষিত। এই কোরআনুল কারীমের আমলি যেই রূপরেখা আছে সেটাও সংরক্ষিত। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেই ভাষায় নাজিল করেছেন সেই ভাষাটা আরবি ভাষাও সংরক্ষিত। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেই দুটি পবিত্র নগরীতে নাজিল করেছেন সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাও সংরক্ষিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সংরক্ষণ করেছেন তার যেই হাবিবের উপরেই কোরআন নাজিল করা হয়েছে সেই জিন্দেগিও সংরক্ষিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই সাহাবায়ে কেরামদেরকে খেতাব করে কোরআন নাজিল করা হয়েছিল সেই সকল মনীষীদের জীবনীও সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে যেই কোরআনকে আল্লাহ তাআলা দিলেন আমাদের হেদায়েতের জন্য, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চ্যালেঞ্জ দিলেন যে এই কোরআনকে আমি সংরক্ষণ করব, হেফাজত করব, এই কোরআন নিয়ে কটু কথা বলে মন্তব্য করে এমন কুলাঙ্গার বেয়াদব পৃথিবীর বুকে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সম্পর্কে অনেক বেয়াদব অনেক মন্তব্য করেছে। রিসেন্টলি আপনারা শুনেছেন যে আমাদের সুইডেনের মাটিতে তুর্কি দূতাবাসের সামনে রাষ্ট্রীয় সহযোগিতায় পুলিশি প্রহরার মাধ্যমে আমাদের প্রাণের স্পন্দন কোরআনুল কারীমকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? 21শে জানুয়ারি এই ঘটনা ঘটল। এরপরে আবার 27 জানুয়ারি একই জায়গায় তুর্কি দূতাবাসের সামনে রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে পুলিশি প্রহরায় আমাদের কোরআনকে জ্বালানো হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবেন, এই কোরআনুল কারীমকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। আমরা কোরআনের ব্যাপারে খুব দুর্বল। আপনি আমাকে গালি দিলে আমি কিছু বলবো না, আমার বাবাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছুই বলবো না, কিন্তু কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? কথা বলুন। আমার নবীকে গালি দিলে খবর আছে না নাই? আমরা কোরআন পাগল মুসলমান, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন বিকে নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাদ্রাসার মহাসম্মেলনকে কবুল করুন। এই কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবেন, ওয়াদা দিয়েছেন। তোমরা চাইলেও মিটাতে পারবা না। অনেকেই চেষ্টা করেছে, পারে নাই। ব্রিটিশ আমলে সেই ব্রিটিশরা অনেক চেষ্টা করেছে। 1861 সনে সিপাহী বিপ্লবের পরে কোরআনের 3 লক্ষ কপিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোরআনকে মেটানো সম্ভব হয় নাই। ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশ থেকে চলে যাচ্ছিল তখন তারা চিন্তা করলো কোরআনকে কিভাবে ধ্বংস করা যায়। তারা 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করলো। তারা বলল কোরআনকে মেটাতে হলে কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত ওই ব্রিটিশরা আবার এই কথা সত্য কিনা সেটা জাস্টিফাই করার জন্য 33 সদস্য বিশিষ্ট আরেকটা কমিটি গঠন করলো এবং তারা এসে রিপোর্ট দিল যে প্রিভিয়াস যেই রিপোর্টটা ছিল পূর্বের ওই রিপোর্টটা বাস্তব নয়, সেটা মিথ্যা। কারণ এই কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিলেও মুসলমানদের সন্তানদের সিনার ভেতরে যেই কোরআন আছে সেই কোরআনকে জ্বালানো যাবে না, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। এই কোরআনকে মিটানো সম্ভব নয়, এই কোরআনকে মিটানো যায় না। এ প্রসঙ্গে তাফসিরে কুরতুবী থেকে একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। তাফসিরে কুরতুবীর ভেতরে একটি ঘটনা আসছে।
আব্বাসীয় সপ্তম খলিফা আবু জাফর আবদুল্লাহ আল মামুনের খেলাফতকালের ঘটনা। যেই খলিফা মামুন নামে বেশি প্রসিদ্ধ ছিলেন, ওনার বাবার রেখে যাওয়া বায়তুল হিকমাতে একটা সেমিনার কক্ষ ছিল। সেখানে জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা হতো, অনেক বক্তব্য হতো। একদিন এক ইহুদি ব্যক্তি অত্যন্ত চমৎকার একটা বক্তব্য দিল। খলিফা মামুন সেটা শুনলেন। শোনার পরে ইহুদি ব্যক্তির কাছে গেলেন, তাকে ডেকে এনে বললেন যে বিভিন্ন অফার দিলেন, বিভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়ে তাকে বললেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। ওই ইহুদি ব্যক্তি অস্বীকার করলো, সে মুসলমান হলো না। দেখা গেল পরের বছর আবার ওই একই জায়গায় একই সময়ে ওই সেমিনার কক্ষে ইহুদি ব্যক্তি এসেছে, তবে ভিন্ন রূপে এসেছে। কি সেই রূপ? সে সময় মুসলমান হয়ে গেছে এবং সে এসে ইসলাম ধর্মের পক্ষে, ইসলাম ধর্মের সৌন্দর্য তুলে ধরে বক্তব্য দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ চাইলে সব পারেন। তার বক্তব্য যখন শেষ হয়ে গেল, খলিফা মামুন তাকে কাছে ডেকে আনলেন। কাছে ডেকে এনে জিজ্ঞেস করলেন যে আপনি না সেই ব্যক্তি যে কিনা গত বছর এখানে এসেছিলেন, আপনার ইহুদি ধর্মের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। আজ তো দেখলাম আপনি মুসলমান হয়ে গেছেন, ইসলাম ধর্মের পক্ষে চমৎকার বক্তব্য দিলেন। আপনার এই মুসলমান হওয়ার হিস্ট্রিটা একটু জানতে চাই। ওই ব্যক্তি তখন বলল যে আমি আপনার দরবার থেকে ফিরে যাবার পরে আমি তাওরাতের 3টি পাণ্ডুলিপি নিজ হাতে লিখলাম। সেখানে আমি আমার নিজের পক্ষ থেকে মন গড়া অনেক কিছু ঢুকিয়ে দিলাম, অনেক রদবদল করলাম, অনেক সংযোজন বিয়োজন করলাম। এই তাওরাতের কপিগুলো আমি ইহুদিদের গির্জায় নিয়ে গেলাম, তাদের কাছে সেগুলো সেল দিলাম, বিক্রি করলাম। নির্দ্বিধায় নিঃসংকোচে তারা সেগুলো কিনে নিয়ে গেল। দ্বিতীয় ধাপে আমি ইনজিলের আরও 3টি কপি নিজ হাতে লিখলাম। সেই কপিগুলোর ভেতরেও নিজের পক্ষ থেকে মন গড়া অনেক কিছু ঢুকিয়ে দিলাম, অনেক সংযোজন বিয়োজন করলাম। এরপরে সেই কপিগুলো আমি খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেলাম, তারাও সেই কপিগুলো নির্দ্বিধায় কিনে নিল, একটুও জাস্টিফাই করার চিন্তাও করল না। শেষ পর্যায়ে আমি কুরআনুল কারীমের 3টা কপি নিজ হাতে লিখলাম, সেখানেও অনেক রদবদল করলাম, মন গড়া নিজের পক্ষ থেকে অনেক কিছু ঢুকিয়ে দিলাম। আমি মুসলমানদের মসজিদে নিয়ে গেলাম। মুসলমানদের মসজিদে নিয়ে যেয়ে আমি বিক্রি নয় বরং বিনামূল্যে তাদেরকে দিতে চাইলাম, কিন্তু একজন মুসলমানও জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে কোরআনের একটা কপিও নিতে চাইল না। যখন এই ঘটনা আমি দেখলাম যে কোরআন তো সত্য, কোরআন কখনো মিথ্যে হতে পারে না, কোরআন কখনো কেউ মিঠাতে পারে না, এই কোরআনের সত্যতা যাচাইয়ের পরে আমি সেই সত্যতা পেয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই কোরআনুল কারীমকে কেউ মিটাতে পারবে না। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন কিনা কথা বলুন। এই যে আমার সামনে আমার ছাত্র ভাইয়েরা বসে আছেন, এই মাদ্রাসার ভেতরে হিফজখানার ভেতরে অনেক হাফিজে কোরআনরা কোরআন হিফজ করে। এই এক একজন হাফিজে কোরআন এই কোরআনুল কারীমের এক একটা জীবন্ত মুজিজা। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের এই কোরআনগুলোকে তোমরা পুড়িয়ে দিলে কি হবে, জ্বালিয়ে দিলে কি হবে? এই কোরআনকে তোমরা কোরআনের কপিগুলো ধ্বংস করতে পারো, কিন্তু কোরআন যেই মুসলমানের সন্তানদের সিনার ভেতরে আছে সেই কোরআন তো তোমরা জ্বালাতে পারবা না, ঠিক কিনা ভাইরা আমার? যাই হোক, বলছিলাম যে এই কোরআনুল কারীমের ব্যাপারে কোরআনের অনেকগুলো বক্তব্য। এবার আসুন, এই কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ববোধ আছে, আমাদের কিছু দায়িত্ব করণীয় আছে, জিম্মাদারি আছে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের 7টি হক আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো, সময় আসলে সংক্ষিপ্ত, আসরের নামাজও কাছাকাছি। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কোরআনের 7টি হক কি? এই কোরআনের ব্যাপারে 7টি ডিউটি কি? এর প্রথম নাম্বার ডিউটি হলো আল ঈমানু বিল কোরআন। কোরআনের ব্যাপারে বিশ্বাস করা, কোরআনের প্রতি ঈমান আনয়ন করা, কোরআনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুমিনরা, ইমানদারেরা, তোমরা আমি রব আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করো
এবং আমি আমার রাসূলের উপরে যেই কিতাব নাজিল করেছি সেই কোরআনের প্রতি ঈমান আনো। আমার রাসূলের পূর্বে যেই সকল আসমানি কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর প্রতিও তোমরা ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে বিশ্বাস করতে হবে। এবার প্রশ্ন হয় যে আমরা কোরআনকে বিশ্বাস করব, কিভাবে করব? কোরআনের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? এই কোরআনকে বিশ্বাস করার একটা অর্থ হলো যে এই কোরআন মুনাজ্জালুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, সেটা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তাহলে এই কুরআনুল কারীমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন, সেটা বিশ্বাস করতে হবে। তাহলে কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনকে বিশ্বাস করা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, সেটা বিশ্বাস করতে হবে। এই কোরআনুল কারীমের দাওয়া বিশ্বব্যাপী, সার্বজনীন, সর্বকালীন, সেটা বিশ্বাস করতে হবে। এই কোরআন মানলে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিধিবিধানকে বিশ্বাস করতে হবে। একটা হরফও যদি কোরআনের কেউ অস্বীকার করে সে আর ইসলামের গণ্ডির ভেতরে থাকতে পারে না, সে আর মুমিন থাকে না, সে মুরতাদ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই কোরআনকে বিশ্বাস করতে হবে, এই কোরআনকে বিশ্বাস করতে হবে, এই কোরআনের হক আদায় করতে হবে, এই কোরআনের তালিমের হেফাজত করতে হবে। আজকে কোরআনের শিক্ষাকে সমাজ থেকে উঠিয়ে ফেলার জন্য, কোরআনের শিক্ষাকে দূর করে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। কথা বলুন ঠিক কিনা? রিসেন্টলি আপনারা শুনেছেন, প্রত্যেক ওয়াজের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে এ বিষয়ে সতর্কবাণী শোনানো হচ্ছে, মুসলমানদেরকে সজাগ করা হচ্ছে। অত্যন্ত জরুরি বিষয়। আপনারা জানেন আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারি জাতীয় শিক্ষা কারিকুলামের ভেতরে নাস্তিক্যবাদী শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে স্কুলগুলোর ভেতরে একেবারে ছোটো ছোটো কচি কচি বাচ্চাদেরকে, কোমলমতি শিশুদেরকে নাস্তিক্যবাদী শিক্ষার তালিম দেওয়া হচ্ছে, তাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। সেই বইগুলোর ভেতরে মাত্র ক্লাস 6-7 বইয়ের ভেতরে দাড়ি নিয়ে কটাক্ষ করা হয়, যে দাড়ি রাখলে নাকি ভাল্লুকের মতো দেখা যায়। টুপি নিয়ে কটাক্ষ করা হয়, হিজাব আর পর্দা নিয়ে কটাক্ষ করা হয়। পর্দা যারা করে, হিজাব পরিহিতা, বুরকা পরিহিতা নারীদেরকে নাকি ভূতের মতো দেখা যায়। নাউজুবিল্লাহ পড়ুন, নাউজুবিল্লাহ, আরো জোরে পড়ুন। মুহতারাম হাজিরিন কেরাম, যারা এমন আকীদা লালন করে তারা কখনো মুসলমান থাকে না। একটা মাসআলা জানবেন, দাড়ি এটা ইসলামের শিআর। কেউ যদি রাখে তাইলে নবীজির সুন্নাহ পালন করলো, অনেক সওয়াব পাবে। কেউ যদি রাখতে না পারে সে কিন্তু গুনাহগার হয়ে, ফাসিক হয়, মুমিন হওয়ার দায়রা থেকে বের হয়ে যায় না, সে মুসলমান থাকে। কিন্তু কেউ যদি দাড়িকে অস্বীকার করে, দাড়িকে নিয়ে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ডিনাই করে, তাহলে সে আর মুমিন থাকে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে হিজাবের ব্যাপার, কেউ হিজাব হয়তো পালন করতে পারছে না, সে ফাসিক, পাপিষ্ঠ, পাপাচারী। কিন্তু হিজাবকে অস্বীকার করলে সে আর মুমিন থাকে না, কাফের হয়ে যায়। এরকম শিক্ষা বইগুলোর ভেতরে আছে। আরেকটা মারাত্মক ইমান বিধ্বংসী শিক্ষা, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার বলতে আমরা কি বুঝি? ট্রান্সজেন্ডার মানে হচ্ছে লিঙ্গ পরিবর্তন। একটা ছেলে সে মনে মনে যদি ফিল করে নিজেকে সে নারী ভাবে, মেয়ে ভাবে, এক পর্যায়ে তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে চাইলে সে অপারেশনের মাধ্যমে সে তার জেন্ডার পরিবর্তন করে সে ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারে, মেয়ে আছে মেয়ে থেকে ছেলে হয়ে যেতে পারে। এই যে জেন্ডার পরিবর্তনের শিক্ষা, এটার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হয়, যেই সমকামিতার মাধ্যমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, শয়তান আল্লাহর পক্ষ থেকে এই বানি আদমকে গুমরাহ করার জন্য অনেক কর্মসূচি নিয়ে এসেছিল। এর মধ্যে থেকে একটা কর্মসূচি ছিল, এই শয়তান বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি বনি আদমকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে। এই ট্রান্সজেন্ডার মানে, লিঙ্গ পরিবর্তন মানে আল্লাহর সৃষ্টিতে আঘাত করা, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, সেটা কুফরি শিক্ষা। এমন শিক্ষা আমাদের সন্তানরা কখনো গ্রহণ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, আরেকটা মারাত্মক বিষয় হলো আমাদের বইগুলোর ভেতরে আগে একটা সময় ছিল যে ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত বিবর্তনবাদের শিক্ষা ছিল। দ্য থিওরি অফ এভলিউশনের
টিচ দেয়া হতো গুরুত্ব সহকারে, কিন্তু এবছর 2023 সালের জাতীয় শিক্ষা কারিকুলামের ভেতরে ক্লাস 6-এর ভেতরে ছোট ছোট বাচ্চাদেরকে বিবর্তনবাদের শিক্ষা দেয়া হচ্ছে। বিবর্তনবাদের শিক্ষা বলতে কি? বিবর্তনবাদের শিক্ষা মানে হচ্ছে মানুষ আগে বানর ছিল, শিম্পাঞ্জি ছিল, বানর আর শিম্পাঞ্জি থেকে এক পর্যায়ে পরিবর্তন হয়ে বিবর্তন হয়ে মানুষ মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই যে বিবর্তনবাদ, এই বিবর্তনবাদ এটা শুধু ইসলাম নয়, প্রত্যেকটা ধর্মের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এটা শুধু এই অন্যান্য ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের অনেকগুলো মৌলিক আকীদা এবং বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। পড়ুন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই বিবর্তনবাদকে বিশ্বাস করার মানে হলো আমাদের কোনো খালেক নাই, আমাদের কোনো স্রষ্টা নাই, আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে অস্বীকার করা, যে মানুষ প্রাকৃতিকভাবে এমনিতেই হয়ে গেছে। এই বিবর্তনবাদকে স্বীকার করার মানে হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মানুষকে এক নারী এবং পুরুষ তথা আদম এবং হাওয়ার মাধ্যমে বংশ পরম্পরায় আমি সৃষ্টি করেছি। মানব সভ্যতার ইতিহাসের সৃষ্টি হয়েছে আদম এবং হাওয়া থেকে। এরকম অসংখ্য আয়াত কোরআনের ভেতরে রয়েছে। বিবর্তনবাদকে স্বীকার করার মানে হলো কোরআনের এরকম অসংখ্য আয়াতকে অস্বীকার করা। এই বিবর্তনবাদকে স্বীকার করার মানে হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খালিকিয়তার সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তৃত্বকে অস্বীকার করা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যুগে যুগে হযরত আদম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবী রাসূলদেরকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে স্বীকার করলে আমরা আগে জান্নাতে ছিলাম, সেই জান্নাতকে অস্বীকার করা হয়। এই বিবর্তনবাদকে স্বীকার করলে এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যেতে হবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাদের জীবনের কৃতকর্মের জবাবদিহি করতে হবে, হিসাব নিকাশ নেওয়া হবে। সেই হিসাব নিকাশকে অস্বীকার করা হয়। এই কবর জগৎকে বিবর্তনবাদকে স্বীকার করলে অস্বীকার করতে হয়, আখিরাতকে অস্বীকার করা লাগে। মুহতারাম হাজিরিন কিরাম, সর্বোপরি মানুষ এই দুনিয়াতে এসেছে, মানুষের একটা দায়বদ্ধতার জায়গা আছে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর কাছে যেতেই হবে, জবাবদিহি করা লাগবে। যদি বিবর্তনবাদকে আপনি স্বীকার করেন তাহলে সেই দায়বদ্ধতার জায়গাটা অস্বীকার হয়ে যায়। আর যারা দায়বদ্ধতার জায়গাকে ভুলে যাবে সেই সকল মানুষ চরিত্রহীন হবে, লম্পট হবে, দুর্নীতিবাজ হবে। কথা বলুন ঠিক কিনা? এমন শিক্ষা মুসলমানদের সন্তানদেরকে শেখানো যাবে না। মুসলমানদের সন্তানদেরকে আপনারা শিখাবেন কেমন সিচুয়েশন তৈরি করেছেন। 2023 সালে এসে বই পুস্তকগুলোর ভেতরে বিবর্তনবাদ সহ অনেকগুলো নাস্তিক্যবাদের শিক্ষা আপনারা ঢুকিয়ে দিয়েছেন। সুযোগটা খুব ভালোই নিয়েছেন। এর আগে নিরপরাধ নির্দোষ ওলামায়ে কেরামদেরকে জেলে বন্দী করে মাঠ খালি করে খালি মাঠে আপনারা গোল দিতে চাচ্ছেন। এই ষড়যন্ত্র আমরা বুঝি। এভাবে মুসলমানদেরকে মেটানো যাবে না, ইসলামকে মেটানো যাবে না। কাফের কুফার বেদিন বেঈমানরা যুগে যুগে ইসলামকে মিটাতে চেয়েছে। আরে ইসলাম তো কোনো মোমবাতি নয় যে চাইলেই ফু দিয়ে নেবানো যাবে। ইসলাম তো এটা ইলেকট্রিক লাইটের মতো, এটা সুইচ নেভাতে হয়, সুইচ অফ করা লাগে। সেই সুইচটা তো রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। কাফেররা চেয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের বাতি নেভাতে চায়। আরে না না, এভাবে ইসলামের বাতি নেভানো যায় না, ইসলামের বাতি এভাবে নেভানো যায় না। আমি ইসলামের বাতি জ্বালিয়েছি, সেই ইসলামের বাতিকে কিয়ামত পর্যন্ত আমি প্রজ্বলিত রাখবো। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ ধরনের মাদ্রাসাগুলোর ভেতরে সন্তানদেরকে দিতে হবে। আপনি মাদ্রাসায় পড়ান, আপনার মৌলিক শিক্ষাগুলো আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এরপরে আপনি উচ্চশিক্ষিত বানান, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, কোনো খারাপ দিক নাই, আপনি বানাতে পারেন। তবে আপনার সন্তানকে আগে দিনদার করে গড়ে তুলেন। দিনদার যদি না হয় আপনার সন্তান, তাহলে আপনার সন্তানই এক পর্যায়ে নাস্তিক হবে, মুরতাদ হবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআন নিয়ে কটাক্ষ করবে, দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করবে, ওই নাস্তিক্যবাদের শিক্ষা অর্জন করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই মজলিস থেকে একটা ওয়াদা করতে চাই, আজ থেকে আমরা নিজেরা কোরআন পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তানদেরকে কোরআন পড়াবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআনের সাথে থাকবো। কোরআন যেই মাদ্রাসাগুলোর ভেতরে, দ্বীনি মার্কাজগুলোর ভেতরে পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোর সাথে থাকবো। পারবেন ইনশাআল্লাহ? এই কাজীর বাজার মাদ্রাসা, এই মাদ্রাসা এটা আমাদের কাছে আমানত। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, উনি আপনাদের কাছে, আমাদের কাছে এটাকে আমানত রেখে গেছেন। তিনি আজ নেই, ওনার স্মৃতি আছে, আমরা সেই স্মৃতি ভুলতে পারি না। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, সবাই চাইতো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন।
এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ আসাতিজায়ে কেরাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদেরকে এতিম করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে গরিক রহমত করেন। আমাদের আসাতিজায়ে কেরাম যারা জীবিত আছেন আল্লাহ তাআলা সুদীর্ঘ নেক হায়াত যেন দান করেন। আমাদের এই মাদ্রাসার ছাত্র যারা দেশ বিদেশে আছেন, যারা এখনও পড়ালেখায় আছেন, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সর্বোপরি আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন। সবাই পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।